কত আদব শিখিয়েছে নবী, বলতে চাইলে তো এটার উপরে একটা বয়ান হয়ে যাবে। স্ত্রীর সঙ্গে একবার মেলামেশা করেছেন, আবার করবেন। মাঝখানে সুন্নত হলো উজু করে আসবেন। করেননি জীবনে এটা আমল? আল্লাহ নবীর সুন্নত তো খুঁজা খুঁজা পালন করতে চান, কিন্তু এখানেও যে সুন্নত আছে জানলেনই না। এই যে জানলেন না, দোষ কি আমার না আপনার? বলেন না, বেশি কষ্ট দিয়ে দিচ্ছি? হুজুর এডি কি করেন, এই সমস্ত শরমের কথা কইতে হয়? মাঝখানে উঁচু করা সুন্নত, আপনি ঘুমিয়ে যাচ্ছেন নাপাক অবস্থায়, ঘুমানো যায় যাচ্ছে। আপনি যখন নামাজের সময় আসবে আগ দিয়ে গোসল করে নেবেন, যায় যাচ্ছে, কিন্তু উত্তম না। নবীর হাদিসে স্পষ্ট আছে, উত্তম হবে যদি আপনি উজুটা করে ঘুমান। যে গোসল এখন করলে ঘুমো যাইবো গা একেবারে সব, আর রাতে আর ঘুম হবে না, তো ঠিক আছে, কিন্তু যাইয়া একটু শর্টকাট উজু করেন। যদি সুন্নত গুলো করতে আপনার সেখানে ঠান্ডা লাগে বা কষ্ট হয়, অন্তত ফরজ অঙ্গগুলো শেষ করেন। ফরজ কাজ জানেন তো উজুতে, চেহারাটা একবার ধুয়ে নেন, হাতটা এই পর্যন্ত ধুয়ে নেন, মাথাটা মাসে করে নেন, পাটা ধুয়ে নেন। নবীর একটা সুন্নতের উপর আমল হয়ে গেল। তো এইরকম বলতে চাইলে এই বিষয়ের উপরই অন্তত 2-3 ঘন্টা বয়ান করা যাবে, যে আদব কি, মাসালা কি, শরীয়তের শিক্ষা কি। কিন্তু মূল বিষয় যেটা আমি ফোকাস করতে চাচ্ছি, এই সহবাসের আলোচনা না, মাসালা না। আমি স্পষ্ট করতে চাচ্ছি যে ইসলাম এইরকম একটা জৈবিক বিষয়, স্বাভাবিক বিষয়, ন্যাচারাল বিষয়, নারী পুরুষের রসায়ন, এই ক্ষেত্রেও ইসলাম মাসালা বলতে ভুলে নাই। আরে মাসালা দূরের কথা, আদব কি এটাও বলতে ভুলে নাই। তো বড় বড় বিষয়গুলো কেমনে ভুলে যাবে? আর যদি ভুলেই যায়, সূরাতুল মাইদার 3 নম্বর আয়াতের অর্থ করবেন কি? আজ আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। সুতরাং মুসলমান হতে চাইলে পুরা হন। আমাদের হুজুররা বলতেন, ভাই আলেম হলে পুরা হন, কারণ আধা ডাক্তার মানুষের জান মারে, আর আধা মোল্লা মানুষের ঈমান মারে। যে কোনো জায়গায় আমাদের এভাবে বুঝাতেন, দেখো যে কোনো জায়গায় যাও কামেল হও, চোর হইলে কামেল চোরাও, যাতে করে পিটুনি খাওয়া না লাগে। ড্রাইভার হইলে কামেল ড্রাইভার হও, যাতে রাস্তাঘাটে ময়রা পইরা থাকা না লাগে। একইভাবে আলেম হইলে কামেল আলেম হও, যাতে করে মানুষরে অন্তত প্রতারিত করা না লাগে, যে লোকে তোমার বাহ্যিক অবস্থা দেখা বড় কিছু ভাববে, আর তুমিও লজ্জায় ভিতরের হালত প্রকাশ না করে উল্টা পাল্টা মাসালা বলবা, মানুষকে গোমরা করবা, এমনটা যাতে না হয়। তো কামেল মুসলমান হওয়া দরকার। কামেল মুসলমান হবেন কেমন? আগে তো জানতে হবে, তারপর না মানবেন। কি বলেন? নাকি আগে মানবেন পরে জানবেন? আগে তো জানতে হবে, পরে মানতে হবে। কেন জানি না আমরা? এই জানা তো আমাদের জন্য ফরজ। এইখানে যারা আছে, বিয়ে শাদী করে এসেছেন, কিছুদিন আগে করেছেন, অনেক আগে করেছেন, বা সামনে করবেন, কয়জন এমন বলতে পারবেন বুকে হাত রেখে, হুজুর বিয়ে সংক্রান্ত মাসালাগুলো আমার জানা ছিল এবং সহি মাসালা চর্চা করে আমি বিয়ে করেছি? সমাজের প্রথা দেখেন, কালচার মেনে না, হিন্দুয়ানি প্রথা মেনে না, আমি ইসলাম মেনে বিয়ে করেছি, কয়জন বলতে পারবো? এই আপনাদের বিবারিয়া খুঁজলে পাওয়া যাবে না বিয়েতে উকিল আব্বা থাহে? একটা দুইটা না, ঘরে ঘরে। আচ্ছা, উকিল আব্বা আর মক্কেল আব্বা, এটি আবার কি জিনিস? এত আব্বা বানানো সরকারি লোক থেকে বাঙালি, খালি আব্বা আর আব্বা। এই বাঙালি মুসলমানে বানায় আব্বা, আর সনাতনী হিন্দুরা বানায় হইলে আব্বা। কি মা বানায় না? গরুও মা, এটাও মা, ওইটাও মা, খালি মা আর মা আর মা। আর বাংলাদেশের এই হুজুগের লোকগুলা বানায় হইলো আব্বা আব্বা আব্বা। মাঝখানে হইলো একটা বর্ডার, বর্ডারের এপারে আব্বা, বর্ডারের ওপারে আম্মা। আম্মারা বড় কষ্টে আছে আব্বাদেরকে রেখে, আব্বারা বড় দুঃখে আছে আম্মাদের বিচ্ছেদে। তোমার নিজের আব্বা থাকতে অনুমতির জন্য আবার আর একটা উকিল আব্বা লাগবো, কি লেগে আমারে বুঝান? কাম তো এই নেই যে বিয়ের মজলিসে মাইয়া আসলে এখানে পর্দার একটা ব্যাপার আছে, তো এই কারণে সে আড়ালেই থাকুক। এখন এখানে হুজুর আছেন, হুজুর এখানে খুতবা দিবেন, তারপর ইজাব কবুল হবে। ইজাব মানে প্রস্তাব, কবুল মানে গ্রহণ। এক পক্ষ প্রস্তাব করবে, যে কোনো পক্ষই করতে পারে, আরেক পক্ষ গ্রহণ করবে। বিয়ে তো সহজ, খুতবাও সুন্নাত, ফরজ ওয়াজিব কিছু না। খুতবা না হলেও বিয়ে হয়ে যায়। বিয়েটা তো বড় সহজ ছিল। এখন এই বিয়েটারে পেঁচাইতে 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 কি করছে? এখন বিয়ে যে কি জিনিস এইটাই বাঙালি বোঝেন। অধিকাংশ লোক বিয়েটাও করতে জানে না। উকিল আব্বা যাবে, লগে আর দুইটা সাক্ষী লয়ে যাবে। আরে ভাই, উকিল বানাইতে কি সাক্ষী লাগে নাকি? বিয়া করতে না সাক্ষী লাগে? উকিল বানানো ভিন্ন জিনিস, বিয়া করা ভিন্ন জিনিস। মেয়ে যখন অনুমতি দিচ্ছে তখন বিয়ে হয় নাই, তখন উকিল নির্ধারিত হয়েছে। আর যখন মজলিসে এসে ইজাব কবুল হবে তখন বিয়ে হয়েছে। বিয়ের মজলিসে 2 জন সাক্ষী থাকবে, উকিল বানানোর সময় সাক্ষী বানানো কোনো জরুরি না। এখন উকিল কারে কয়? উকিল মানে প্রতিনিধি। উকিল অর্থ কি? মেয়ে হাজির হতে পারছে না, এবার যে তার পক্ষ থেকে মজলিসে এসে ইজাব করবে বা কবুল করবে, সেই তার প্রতিনিধি।
এখন এই প্রতিনিধি হওয়ার জন্য বাপ কি যোগ্য না? সারা জীবন মেয়েরে খাওয়াইতে পারলো, পালতে পারলো, মানুষ করতে পারলো, সব পারলো। এখন মায়েরা যায় জিগায় বেডি বিয়েতে রাজি আসুস। কুমারী মেয়ে হলে অনুমতির ধাপ শরীয়ত সহজ, নীরবতা সম্মতির লক্ষণ। যদি দেখো সে ডাইরেক্ট মুখ দিয়ে কিছু বলে নাই, কিন্তু এমন কিছু করেছে যার দ্বারা অনুমতি বোঝা যায়, একটু আবেগে হেসে ফেলেছে অথবা একটু কেঁদে দিয়েছে, বাপ মারে ছেড়ে যাবে এই দুঃখে, তাইলেও কাম হয়ে গেছে। আর ডাইরেক্ট মুখের কথা আদায় করা জরুরি না, কারণ কুমারী মেয়ে লাজুক হবে, এটাই স্বাভাবিক। যদিও এই দেশের ওই এলিট শ্রেণীর মধ্যে হালতটা ভিন্ন। কুমারী মেয়ে কিসের আবার লজ্জা টজ্জা, এমন এমন কথা কয় যেটি শুনলে মুরব্বীরা পর্যন্ত অজ্ঞান হয়ে যায়। ওই দেখেন না মাঝে মধ্যে মিডিয়া এসে কি কথাবার্তা বলে, ওই কয়দিন আগে তো এটা নিয়ে সারা দেশ গরম, তোমরা সিডিউস হবা কেন, তোমরা তো এমন আমাদের অন্তর্বাসের ফিতা দেখলেও সিডিউস হয়ে যাও। আরে পুরুষ, এটা তোমার দুর্বলতা, তুমি তোমার ডান্ডারে সামলাও, আমি আমার স্বাধীনতা ভোগ করবো। এইরকম কথা শুনলে কি মাটির উপরে থাকতে মন চায় না, নিচে চলে যেতে ইচ্ছে করে?